This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার ফিরে এলাম এনকে ডিজিটালের পর্দায় সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি শুনুন। প্রথমে বলে রাখি যে এই অনুষ্ঠানের জন্য আমি কৃতজ্ঞ এনকে ডিজিটালের কর্ণধার সম্পাদক প্রবীর বিশ্বাস এবং তার সুযোগ্য পুত্র অনির্বাণের কাছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ। যিনি কিছুদিন আগে অবধি রাজ্য বিজেপির সবচেয়ে প্রধান মুখ ছিলেন, তাকে কি একটু অসহায় দেখাচ্ছে? ঠিক যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নামছেন বাঙালি অপমানের ইস্যুকে নিয়ে, যেদিন তারা নিশানা করছেন বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে অপমানের বিষয় নিয়ে, সেদিন কি শুভেন্দু অধিকারীকে ব্যস্ত থাকতে হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে? দেখুন, 16ই জুলাইয়ের পরেই আসছে 18ই জুলাই। যে 18ই জুলাই পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী, বিজেপির সর্বোচ্চ নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কিন্তু নরেন্দ্র মোদীর মঞ্চে বা নরেন্দ্র মোদীর সভায়, কারণ দিলীপ ঘোষ বলেছেন তিনি এখন অব্দি কর্মী হিসেবে যাচ্ছেন, সেই সভায় যাচ্ছেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষকে কার্যত রাজনীতি থেকে কোণঠাসা, আমি কোণঠাসা বললাম, কিন্তু দিলীপ ঘোষের শব্দ অনুযায়ী দিলীপ ঘোষ বলেছেন তাকে কেউ বা কারা দল থেকে বার করে দিতে চেয়েছে। সেই শুভেন্দু অধিকারীর কতটা ভালো লাগবে দিলীপ ঘোষকে দুর্গাপুরে দেখতে? দেখুন, এর থেকে পরিষ্কার যে বিজেপি নিয়ন্ত্রণ আবার আরএসএস এর হাতে, এবং শুভেন্দু অধিকারীর জন্য আমি যে বুড়ো আঙুলটা দেখালাম সেই বুড়ো আঙুলটাই পড়ে রয়েছে। কেন এ কথা বললাম? প্রথমে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার প্রশ্নে শুভেন্দু অধিকারী যাদের নাম বেঁচেছিলেন, আমরা সবাই জানি কাদের নাম বেঁচেছিলেন, সেই সব বিধায়িকাদের বাদ দিয়ে আরএসএস বেছে নিল শ্রমিক ভট্টাচার্য, যিনি আরএসএস এর পুরনো পোস্টার বয়, যার বিরুদ্ধে বহু অভিযোগ থাকা সত্ত্বেও আরএসএস যাকে কখনো ছেড়ে যায়। অন্যদিকে শুভেন্দু ঠিক সেই সময় লাগাতার আক্রমণ চালিয়ে গেলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। আর দিলীপ ঘোষ কি বললেন? দিলীপ ঘোষ প্রথমে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি, অর্থাৎ যে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে, সেই জগন্নাথ দেবের ছবি নিয়েই যদি দেখা করতে গেলেন হিন্দুত্ববাদী দল বিজেপির রাজ্য সভাপতির কাছে। শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সঙ্গে কথা বললেন, দিলীপ ঘোষকে গুরুত্ব দিলেন এবং বললেন যে দিলীপ ঘোষের সঙ্গে তার কোনো সংঘাত, এবং বললেন রাজ্য বিজেপির সব নেতাকে তিনি এক মঞ্চে নিয়ে আসেন। কিন্তু শুভেন্দু কি সত্যি চেয়েছিলেন যে দিলীপ ঘোষ আবার বিজেপির ভুলধারায় থাকুক? দিলীপ ঘোষ কিন্তু তারপরই দিল্লি গিয়ে সেটা স্পষ্ট করে দিলেন। প্রথমে বললেন যারা আমাকে দল থেকে বার করে দিতে চেয়েছিল তাদের প্ররোচনায় আমি বার হই। আমি বিজেপির কঠিন সময় ছিলাম, আমি বিজেপিকে 77-এ পৌঁছে দিতে। সত্যি বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতির নাম এখনো পর্যন্ত দিলীপ। এবং তারপরে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগে মামলা চলছে না, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি, এগেন আই রিপিট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। দিলীপ ঘোষ কার কথা বোঝাতে চাইলেন? অবশ্যই শুভেন্দু অধিকারী। ভুলে গেলে চলবে না, এরপর দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে যখন দিলীপ ঘোষকে নিশানা করা হয়েছিল, যখন দিলীপ ঘোষের বিরুদ্ধে শুভেন্দুর অনুগতরা অনেক কটু মন্তব্য করেছিলেন, শুভেন্দু সম্পর্কে
দিলীপ ঘোষ বলেছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতি করেছে তাদের কাছ থেকে আমি হিন্দুত্বের রাজনীতির পাঠ নেব। শুভেন্দুকে এত আক্রমণ, এত অপমান, এত কিছু বলার পরও যদি দিলীপ ঘোষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব পায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির যাওয়ার পর দিলীপ ঘোষকে বিজেপিতে কোণঠাসা শুভেন্দু অধিকারী না করতে পারে, তাহলে শুভেন্দুর রাজনীতির আর থাকলো? দেখুন, আরএসএস পরিষ্কার করে দিয়েছে তারা এককভাবে শুভেন্দু হাতে দলের রাশ ছাড়তে রাজি। সেজন্যই শ্রমিক রাজ্য সভাপতি, সেই জন্যই দিলীপ ঘোষ দুর্গাপুরে মোদীর সভায় থাকছে। মোদী সভায় দিলীপ ঘোষ তো এমনি এমনি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি দিল্লিতে যাওয়ার পর, অর্থাৎ বিজেপির সর্বোচ্চ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নিচ্ছে। আবারও বলছি, তাহলে শুভেন্দুর জন্য পড়ে থাকলো বুড়ো আঙুল বা পেন্সিল? আমরা সত্যিই জানি যে শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্যপাটে একক রাজা হতে চেয়েছিলেন, সেখানে সুকান্ত মজুমদার গেলেন বটে, কিন্তু নতুন রাজ্য সভাপতি শুভেন্দুর মনোমতো হলেন। যিনি হলেন সেই শ্রমিক ভট্টাচার্য প্রথমেই বহুত্ববাদের কথা বললেন, শুভেন্দুর লাইন খারিজ করে দিয়ে মুসলমানদের দলে গুরুত্ব দেওয়ার কথা বললেন, এবং তারপরে মুসলমানদের চাইতেও শুভেন্দু যাকে বেশি অপছন্দ করেন সেই দিলীপ ঘোষকে ডেকে নিয়ে পাশে বসিয়ে মিটিং করলেন, এবং দিলীপ ঘোষের কাছ থেকে ওই জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি উপহার নিয়ে শ্রমিক বুঝিয়ে দিলেন যে দলের রাশ কার হাতে। তিনি আরএসএস এর নির্দেশে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছেন, তিনি আরএসএস এর নির্দেশে দিলীপ ঘোষের সঙ্গে পাশে দাঁড়িয়ে ছবির ফ্রেমে আসছেন, এবং আরএসএস এর নির্দেশে দিলীপ ঘোষ এরপর পৌঁছে গেলেন দিল্লি। শুধু পৌঁছালেন না, শুভেন্দুর বিরুদ্ধে যা যা বললেন, এরপর শুভেন্দুর পক্ষে বিজেপি করাটা কতটা সম্ভব? দেখুন, এটাই বিজেপি। মুকুল রায় এই জন্য শেষ পর্যন্ত দিলীপ ঘোষের সঙ্গে এঁটে উঠতে পারেননি। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেও কয়েক মাসের ব্যবধানে তিনি বাইপাসে তৃণমূল ভবনে গিয়ে পতাকা হাতে নিয়েছেন। শুভেন্দু অধিকারী কি করবে? শুভেন্দু অধিকারী তো অভিষেকের নেতৃত্ব মেনে তৃণমূল করতে পারবেন না। তিনি যা যা সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন তাতে তিনি কংগ্রেসে যেতে পারবেন না। শুভেন্দু অধিকারী কি করবে? আর কত অপমান সহ্য করে তিনি বিজেপিতে থাকেন? নাকি বিজেপির অন্দরমহলে কান পাতলে যেটা শোনা যায়, সেই অভিযোগটাই সত্যি যে শুভেন্দু ভয় পান বিজেপি ছেড়ে দিলে ইডি সিবিআই তার পেছনে লেগে হলদিয়া বন্দরের উপর তার একাধিপত্য থাকবে। সেই জন্য কি শুভেন্দু এখনো জয় অমিত শাহ বলে চলেছে, কিন্তু মনে মনে ভেঙে পড়েছে? মনে হচ্ছে সেরকম। দেখুন, শুভেন্দু অধিকারী আমার মনে হয় দলে এতটা কি বলবো অপদস্থ হবেন সেটা ভাবেন। মুকুল রায়ের অবস্থা থেকেও তিনি বুঝতে পারেননি যে বিজেপির রাশ থাকে আরএসএস এর, এবং আরএসএস এর দাক্ষিণ্য বা আরএসএস এর আশীর্বাদ না থাকলে দিলীপ ঘোষ তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ সানিয়ে যেতে পারতেন। দিলীপ ঘোষের কথা বল, তিনি আজ বিধায়ক নন, তিনি আজ সাংসদ নন, তিনি আজ বিজেপির রাজ্য সভাপতি নন, তিনি বিজেপির কোনো পদে নেই, তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিলের মেম্বার পর্যন্ত, কিন্তু তিনি শুভেন্দু অধিকারীকে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছেন, কারণ দলটার নাম বিজেপি আর তার পেছনে আছে আরএসএস। আমার মনে হয় শুভেন্দু অধিকারী সম্পর্কে দিলীপ ঘোষ যা যা বলেছেন, যে মমতার ছায়ার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় যিনি রাজনীতি শিখেছেন তার কাছ থেকে তিনি হিন্দুত্বের পাঠ নেবেন না, এরপর শুভেন্দু অধিকারী আর হিন্দুত্বের রাজনীতির বড়াই করা উচিত। দিলীপ ঘোষ তাকে যেখানে নামিয়ে এনেছে, এবং আরএসএস সেই দিলীপ ঘোষকে দুর্গাপুরে ডেকে বুঝিয়ে দিল দলের রাশ কার। এরপর যদি মঞ্চে রিপিট
নরেন্দ্র মোদীর মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যায়, তাহলে শুভেন্দু অধিকারী দুর্গাপুরে কি করবে? মঞ্চ থেকে ছাপ দেবে, না গোসা ঘরে তিনি যেমন ঢুকে যেতেন আগে এবারও ঢুকে যান? দেখুন, এটা তৃণমূল দল নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরলেই 7 খুন মাফ। এটা বিজেপি। এখানে একটা নীতি নিয়ে চলা হয় এবং সেই নীতিটা কঠোরভাবে আরএসএস ইমপ্লিমেন্ট করে। শুভেন্দু অধিকারী সম্ভবত বুঝতে পারেননি যে তিনি আরএসএস এর কয়েকটা অনুষ্ঠানে গিয়ে প্যারেড করলেই, হাফ প্যান্ট পরে বা ফুল প্যান্ট পরে প্যারেড করলেই তিনি আরএসএস এর বিশ্বাসভাজন হয়ে যান। দিলীপ ঘোষ বিশ্ব হিন্দু পরিষদ করেছেন, স্বদেশী জাগরণ মঞ্চ করেছেন, তিনি আরএসএস এর ট্রাস্টেড ওয়ার্কার। শ্রমিক ভট্টাচার্য গত 40 বছর ধরে আরএসএস এর সাথে যুক্ত। তার বিরুদ্ধে অভিযোগের বন্যা বয়ে গেছে। তাতে কি শ্রমিক ভট্টাচার্য 2019-এ দমদম লোকসভা কেন্দ্রে দাঁড়ানো, 2021-এ রাজারহাটে দাঁড়ানো বা 2024-এর আগেই রাজ্যসভা পেয়ে যাওয়া আটকেছে? শুভেন্দুকে বুঝতে হবে যে তিনি কেন নিঃসন্দ। দেখুন, সুকান্ত মজুমদার তো আর শুভেন্দুর সাপোর্টে আসবেন, এবং এর মাঝেই আরএসএস এমন একজনকে হরিয়ানার রাজ্যপাল করে পাঠালো যিনিও শুভেন্দু শিবিরের লোক নন বা শুভেন্দুর বাবা শিশির অধিকারীও নন, যার রাজ্যপাল হওয়ার জল্পনা শুনতে শুনতে গত 3 বছরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বিজেপি কাকে হরিয়ানার রাজ্যপাল করলো? অসীম ঘোষ, যার নামই বোধহয় শুভেন্দু অনুগামীরা জানেন। অসীম ঘোষ কবে শ্রীশচন্দ্র নন্দী কলেজ থেকে উঠে এসে মুরলীধর সেন লেনে পৌঁছেছিলেন, সেখানে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন, শুভেন্দু অধিকারী বা তার সাঙ্গপাঙ্গরা সেই হিসেবেই জানে, সেই ইতিহাসই তাদের জানে। কিন্তু অসীম ঘোষ, আবারও বলছি, আরএসএস এর নিশ্চয়ই অনুমোদন আছে বলি নরেন্দ্র মোদী অমিত শাহ তাকে হরিয়ানার রাজ্যপাল করলেন। তাহলে শুভেন্দু এবার যাবেন কোথায়? বাবাকে গিয়ে কি বলবেন যে বাবা, আমি তোমায় রাজ্যপাল করতে পারলাম না? তার দলের অনুগতদের কি বলবেন যে তোমাদের আমি রাজ্য সভাপতি করতে পারলাম না, তুমি ফ্যাশন ডিজাইনিং এই মন দাও? শুভেন্দু অধিকারী কি দিলীপ ঘোষের বিরুদ্ধে যাকে প্রজেক্ট করেছিলেন সেই হিরণ চট্টোপাধ্যায়কে গিয়ে বলবেন, ভাই তুই আবার সিনেমায় ফেরত চলে যা? বলবেন শুভেন্দু অধিকারী? নাকি পূর্ব মেদিনীপুরের সমবায় সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে? শুভেন্দু অধিকারী সত্যি ফেঁসে গিয়েছে। বিজেপির ভয়ে বা ইডিসিবিআর ভয়ে তিনি বিজেপি ছাড়তেও পারছেন না, কিন্তু বিজেপিতে থেকে প্রতি মুহূর্তে তাকে যে অপদস্থ হতে হচ্ছে তার কি? তাই শুভেন্দু অধিকারী এখন কোন বিষাদ সিন্ধুতে ভাসছে, বিষাদ সিন্ধু অবশ্য মুসলমানদের জন্য লেখা উপন্যাস, সেটা উনিই জানেন। কি করবেন শুভেন্দু অধিকারী? আর কতদিন থাকবেন বিজেপি? কি গান তিনি গাইবেন? অমিত শাহর পায়ে গিয়ে ধর্ণা দেবেন? গাইবেন এ দোস্ত দোস্ত না রহা? কি হবে শুভেন্দু অধিকারী? দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরে চলে যাওয়ার পরও আরএসএস এর কতটা নয়নের মণি সেটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু শুভেন্দু অধিকারী তার কি হবে? অমিত শাহ তাকে কতটা বাঁচাতে পারে? নাকি বিজেপিতে যদি পালাবদল হয় শুভেন্দু শুভেন্দু আবার আমি যাই রিপিট, নদীর জলে ভেসে না যায়। বিজেপি নামক নদীর জলে এরকম অনেকে ভেসে গেছে, অন্য দল থেকে আসা অনেক তারকা। শুভেন্দুরও কি তাই পরিণতি হতে চলেছে? না হতাশ শুভেন্দু দল ছাড়া? সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু আপাতত শুভেন্দু একা, নিঃসঙ্গ, হতাশ। আর দিলীপ ঘোষ 18 জুলাই নরেন্দ্র মোদীর সভা থেকে আবার শুভেন্দুর বিরুদ্ধে কোন কামান দাগেন সেদিকে আমাদের তাকিয়ে। আজ আপাতত এইটুকুই। আবার সমস্ত দর্শকদের কৃতজ্ঞতা। এনকে ডিজিটাল দেখতে থাকুন, ভরসা রাখুন এনকে ডিজিটাল। আমার তরফ থেকে আজ আলবি। নমস্কার।